আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাথে আমি আছি আইয়ুব জাহাদি। আজকে আমরা আলোচনা করব ইংরেজি সেন্টেন্স সম্পর্কে। এই সেন্টেন্স সম্পর্কে কম বেশি সকলেরই ধারণা আছে। আমাদের জীবন চলার পথে বিভিন্ন ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি, কিন্তু আমরা সকলেই বা অনেকেই জানি না যে কোনটা কোন ধরনের সেন্টেন্স। এই সেন্টেন্স সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। এর সাথে আরো একটা জিনিস জানতে হবে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। চলো শুরু করি। এই সেন্টেন্স শব্দটির অর্থ হচ্ছে বাক্য। এই সংজ্ঞায় যদি আমরা চাই যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আমি আবারও পড়তেছি যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আই একটা শব্দ, গো একটা শব্দ, টু একটা শব্দ, স্কুল একটা শব্দ। এই চারটা শব্দ পাশাপাশি একত্রে বসে একটা সুন্দর অর্থ প্রকাশ করেছি। হ্যাঁ, আমি স্কুলে যাই, সেজন্য এটা হবে সেন্টেন্স। এখন যদি আমি বলি যে গো টু স্কুল আই, এখানে কিন্তু চারটা শব্দই পাশাপাশি বসেছে, কিন্তু এখানে কি করে নাই, সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করে নাই, বা এই সেন্টেন্সটাতে কি সৌন্দর্যতা হারিয়েছে, এই জন্য এটা কি সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্স হবে কোনটা, যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন সেন্টেন্স বা বাক্যের কাজ অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, নিষেধসূচক বাক্য। 4 নাম্বার অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। সর্বশেষ আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে সুখ, দুঃখ, বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য। এই 5টি ভাগে ভাগ করা যায়। এই উল্লেখিত 5 প্রকার সেন্টেন্সকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। আমরা যে উপরে আলোচনা করলাম, যে 5টি ভাগ দেখালাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে 5 প্রকারের সেন্টেন্স, এই সেন্টেন্সকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা হতে যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ-বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স, না-বোধক বাক্য। এই উপরে উল্লেখিত যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে কি একটা হ্যাঁ-বোধক থাকতে পারে আর একটা না-বোধক থাকতে পারে। উদাহরণ দিলে আমরা সহজেই বুঝতে পারবো। যেমন আমি যদি বলি হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটা হচ্ছে হ্যাঁ-বোধক। এখানে নেগেটিভ কোনো নেগেটিভ মার্ক নেই। যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। এখানে এটা হবে নেগেটিভ। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। যদি সংজ্ঞায় যাই, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা সাধারণ বর্ণনা ও বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমি আবারও পড়তেছি, যে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা সাধারণ বর্ণনা ও বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। গঠন, এর গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই 3টি জিনিস নিয়ে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি উদাহরণ দেই, যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে সাধারণভাবে আমরা এগুলো বলে থাকি, যে আমি একজন ছাত্র, সে একজন ছাত্রী, এরকম এগুলো হবে সাধারণ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। হি ইজ এ ড্রাইভার, সে একজন চালক, এগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এই ইন্টারোগেটিভ কথাটার অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য যেটা। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা এক কথায় বা শর্টকাটে বলতে পারি, কোনো বাক্যে বা সেন্টেন্সে যদি বলা হয়, প্রশ্ন করা হয়, তখন সেটা কি হবে? ধরে নিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি সংজ্ঞায় যায় যে সেন্টেন্স বা বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। আবারও পড়তেছি, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। যদি গঠনের কথা বলি, এই সেন্টেন্সের শুরুতেই হবে অক্সিলিয়ারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, তারপর হবে সাবজেক্ট, তারপর এক্সটেনশন, তারপর সর্বশেষ যেটা হবে, এই সেন্টেন্সের সবার শেষে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মার্ক থাকবে। তারপর হচ্ছে এই যে অক্সিলিয়ারি ভার্বগুলা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ ইত্যাদি, এগুলি অক্সিলিয়ারি ভার্ব থাকবে। যদি উদাহরণ দেই যে ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র, এখানে ইজটা অক্সিলিয়ারি ভার্ব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি অক্সিলিয়ারি ভার্বটা সবার শুরুতে আসছে। হ্যাঁ, সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম হবে, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হবে। যেমন হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আমি আগেই বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে। আশা করি সকলেই বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। যদি সংজ্ঞায় যাই, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি আবারও পড়তেছি, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এর গঠনটা দুই রকমের হয়ে থাকে। মূলত ওর সেন্টেন্সটা শুরু হয় যে ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট। আর একটা জিনিস থাকতে পারে প্লিজ অথবা কাইন্ডলি, এগুলি দিয়ে থাকতে পারে। যদি উদাহরণ দেই, প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলো, এখানে কি করা হয়েছে? আদেশ করা হয়েছে, এই জন্য এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। 2 নাম্বার আমরা বলতে পারি গো অ্যাট ওয়ান্স, এখনই বেরিয়ে যাও। কি? এখনই বেরিয়ে যাও। আমরা অনেক সময় বলি না যে তুই এখান থেকে এখনই বেরিয়ে যা, এরকম। হ্যাঁ, ওই সময় আমরা বলতে পারি গো অ্যাট ওয়ান্স, এখনই বেরিয়ে যাও। লেট মি গো, আমাকে যেতে দিন। আমরা অনেক সময় একটা হট্টগোলের মধ্যে পড়ে গেলে অনেক সময় আমরা বলি যে আমাকে যেতে দে, অথবা কি আমাকে যেতে দিন, আমি চলে যাই। তখন আমরা বলতে পারি লেট মি গো। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে মূল বিষয় হচ্ছে এটি লেট দিয়ে অনেক সময় শুরু হয়, যে লেট মি গো। এখন আমরা আলোচনা করব অবজেক্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, যে সেন্টেন্স বা কি বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে বা ইচ্ছাসূচক বাক্য বলে। এর গঠনটা মে দিয়ে শুরু হয়, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়। দ্বিতীয়ত থাকতে পারে লং লিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। উদাহরণ দিলে আশা করি বুঝতে পারবা, যে মে আল্লাহ হেল্প ইউ, এখানে ইউ লেখাটা ওঠেনি, সকলে বুঝে নিও। আল্লাহ তোমাকে সাহায্য করুক, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। 2 নাম্বার উদাহরণ হচ্ছে লং লিভ বাংলাদেশ। আমরা অনেক সময় বলি কি লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখন আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা সুখ, দুঃখ, আনন্দ, আবেগ প্রভৃতি বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আমি আবারও পড়তেছি, যে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা সুখ, দুঃখ, আনন্দ, আবেগ প্রভৃতি বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনটা হবে এলাস অথবা হুররা, তারপর এক্সক্লেমেশন চিহ্ন প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হবে। যে এলাস, হুররা, তারপর হচ্ছে কি এক্সক্লেমেশন চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা শুরু হয়। উদাহরণ দিলে আমরা এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব, যে এলাস দ্য ম্যান ইজ ডেড। আমরা অনেক সময় বলি
হায় আল্লাহ, লোকটি মারা গেছে। হ্যাঁ, বালকটি মারা গিয়েছে। এই সময় আমরা বলতে পারি কি, আল্লাহ, দ্য ম্যান ইজ ডাইড। হায় আল্লাহ, লোকটি মারা গেছে। যেমন আবার হুররা দিয়ে আমরা বলি, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। আমরা অনেক সময় খেলা জেতার সময় আমরা অনেকেই কি হই হুল্লোড় করে বলি, হুররে, আমরা খেলা জিতে গেছি। এটাকে আমরা বলতে পারি কি, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। মানে হুররে, আমরা খেলায় জিতেছি। আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্তই। ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।